বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো খাবার নষ্ট করে। আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে ওদের জন্য কি করা যায়। তো নিজে একটা আইডিয়া বের করলাম যে ওদের হচ্ছে যে পট যেটা আছে ওইটাকে হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কেবল টাই দিয়ে হচ্ছে এই পটগুলোকে বেঁধে দিয়েছে যাতে ওরা খাবারগুলো ফেলে না যায়। দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে যে পানির দুইটা খাবারের পাত্র দুইটা দেওয়া আছে। লাল একটা ওই যে পানি পান করতেছে, ওটার আজান হচ্ছে, আজানের পরে বাকি ভিডিও করতেছি। তো দেখতে পাচ্ছেন আজান শেষ হয়ে গেছে। এই যে পটটা কেটে নিয়েছি আর কেবলটাই দিয়ে বাঁধার জন্য এপাশে একটু ছিদ্র করে নিয়েছি। এপাশে একটা ছিদ্র আছে আর এপাশ দিয়ে মুরগি। এই ব্যাপারটা এটা একটু ধুয়ে আনি। অবশেষে পটটা ধুয়ে আনলাম। ওরা তো ভাবছিল ওদের জন্য খাবার নিয়ে আমি এসেছি, ওরা তো খাবার খাওয়ার জন্য পেরেছেন। তার আগে এটাতে দিতাম পানি, এটাতে বেশি পানি ধরে না, তো ওদের পানি খুব শেষ হয়ে যায়, খুব দ্রুত ওদেরকে পানি দিতে হয়। তো এদের এই সিস্টেমটা চেঞ্জ করলাম। ওরা তো পুরো পাগল হয়ে গেছে। দেখি দিলাম, দেখতে পাচ্ছেন, আরও কাছে এনে দেখেন আপনারা, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা। এরা এতক্ষণ শুয়েছিল, এরা এখন ক্যামেরা দেখে উঠে দাঁড়িয়েছে। হ্যাঁ, ওই পটটা দেখে আপনাদেরকে, যে পটটাতে সেট করলাম। কেমন হয়েছে বলবেন, কোনো ভুল থাকলে তাও জানাবেন। ভুলটা শুধরাতে আমি প্রস্তুত, যদি কেউ কারো জীবনের ভুল শুধরায়। এই যে দেখেন, বললাম না কতগুলো খাবার নষ্ট করছে। এই যে দেখেন এরা কতগুলো খাবার ফেলে দিচ্ছে। কত কষ্ট করে আমি খাবার জোগাড় করি আর এরা খাবার ফেলে দেয়। এই দেখতে পাচ্ছেন, তারা ক্যামেরার দিকে তাক করে আছে। আরেকজন দেখতে এসেছে যে তার ভিডিওটা নেওয়া হয় কিনা। হ্যাঁ বাবা, তোমার ভিডিওটা নেওয়া হচ্ছে। এই যে পানির পটটা দিয়ে দিলাম। এই পাশে দেখতে পাচ্ছেন, যে এই পাশে যে পানির পটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যাতে তারা সহজে পানি পান করতে পারে, ওই জন্য আর কি এই পানির পটটা দিয়ে দিলাম। আর এ পাশে হচ্ছে খাবারের পট দিয়ে দিলাম। এই খাবারের পটগুলো দিয়ে দিলাম, কেটে দিলাম। আর এই পাশ দিয়ে হচ্ছে কেবলটাই দিয়ে বেঁধে দিলাম। হ্যাঁ, কেবলটাই দিয়ে এ পাশ থেকে হচ্ছে এই যে এগুলো হচ্ছে কেবলটাই দিয়ে বেঁধে দিলাম, যাতে এই বোতলগুলো যাতে না পড়ে যায় বা তারা না ফেলে দিতে পারে। তো বন্ধুরা, কেমন হয়েছে জানাবেন। এই যে তারা কত দামি দামি খাবার ফেলে দিচ্ছে। এই যে দেখছেন যে খাবার খাচ্ছে, এখান দিয়ে কেটে দেওয়া আছে যাতে ওরা মাথা ঢুকিয়ে খেতে পারে। ওদেরকে খাবার দেওয়া হবে, তো ওইটার ভিডিও একটা দেওয়া হবে ইনশাল্লাহ। আর এখন হচ্ছে এদেরকে এটা বন্ধ করে দিই, আর এটা বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে ওদেরকে ধরা বড় মুশকিল হয়ে যাবে। অনেক রোদ পড়তেছে, তো অনেকে ক্লান্ত হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন একদম পটের উপর একবার গিয়ে শুয়ে আছে। এতক্ষণ ছিল পটের ভিতরে, এখন পটের উপর গিয়ে শুয়ে আছে। এই যে দেখেন পানি দিয়েছে, পানি শেষ করে ফেলছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওই জন্য এদেরকে একটা বড় পটের ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। আবার এদের জন্য একটা পটের ব্যবস্থা করে দিই। এটার জন্য একবারে পানির পাত্র, এটা খাবার পাত্র। এটা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পানির পট।
আর ওই পাশেরটা হচ্ছে খাবারের পট, এটা হচ্ছে খাবারের পট, এটা দিয়ে দিলাম খাবারের জন্য। আর ওই পাশেরটা দিয়ে দিলাম হচ্ছে পানির জন্য। সে এখন খাবার আর নষ্ট করতে পারবে না। ওদের জন্য একটা পানির পটের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এবার এর পালা, এদেরটা হয়ে গেছে, এরটা হয়ে গেছে, এবার একটা বাকি আছে। আর এদের খাবারটা হয়ে গেছে, পানিরটা বাকি আছে, করে দেবে এক একটা করে ইনশাল্লাহ। পটটা একবার কাটা হবে। আল্লাহ বাতেস কাটা যায়নি, যে সুন্দর করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর এখান দিয়ে হচ্ছে কেবলটাই বাঁধার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, ওকে মাত্র খাবার দিলাম, ও খাচ্ছে, খুব ভালো লাগতেছে, একেবারে ডিসিপ্লিন ওয়ে। আসলে ডিসিপ্লিন মানলে জীবন অনেক সুন্দর। পারবে না বাবা, তোমার ওখান দিয়ে সুন্দর, বুঝতে পেরেছি। খুব সহজে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। ব্যাপারটা যতটা কঠিন ভেবেছিলাম, আবার খাবার ফেলে দিবা, পানি ফেলে দিবা, ওই দিন শেষ। ওদের ট্রেগুলো একটু পরিষ্কার করে দিই। জন্য হচ্ছে এই ট্রেগুলা একদিন 2 দিন, মানে যখনই ময়লা হয়ে যাবে, একদিন ডাজেন্ট ম্যাটার, হচ্ছে যখনই ময়লা হয়ে যাবে তখনই পরিষ্কার করতে হয় না। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদের বিল্ডিংয়েই অনেক সুন্দর, তারা মুরগি পালে না, তারা হচ্ছে ঘুঘু পাখি, আর হচ্ছে কবুতর, আর হচ্ছে শাকসবজি করেছে, বিভিন্ন ধরনের শাকসবজি দেখতে পেয়েছেন, অনেক ভালো লাগতেছে। আর হচ্ছে আমার যে এই যে হচ্ছে মুরগির যে বিষ্ঠাগুলো আছে, এগুলো হচ্ছে আমি বালতিতে রাখতেছি, হচ্ছে আমি পরে হচ্ছে গাছ লাগাবো, যাতে হচ্ছে সারের প্রয়োজন মেটায় হচ্ছে এই বীজটাগুলা। আর এগুলো হচ্ছে একটু ভিজিয়ে রেখেছি, এগুলো শুকিয়ে গেছে তো, শুকিয়ে যাওয়ার কারণে হচ্ছে উঠতেছে না, তো একটু ভিজিয়ে রেখেছি। এই যে এখনই এগুলো পরিষ্কার করবো আর কি। এই যে ওরা এখন ওই যে ছায়া পেয়েছে, ওই পাশ থেকে যখন তেরপালটা দিয়ে দিয়েছি, ওরা এখন ছায়া পেয়েছে, ওরা এখন রিল্যাক্সে বসে আছে, আরাম করতেছে। ওদেরকে এখন এগুলো পরিষ্কার করে ট্রেটা দিয়ে তারপরে খাবার দিয়ে দেবে ইনশাল্লাহ। ওই ভিডিওটা দিব, দেখি কেমন খায় ওরা। তো হচ্ছে আপনারা দেখতে থাকেন, আমি ট্রেগুলো পরিষ্কার করে নিয়ে আসি। ইতিমধ্যে দেখতে পেয়েছেন ট্রেগুলো পরিষ্কার করে
একেবারে সোজা করে লম্বা লম্বাই করে দাঁড় করে রেখে দিয়েছি। পানিগুলো ঝরে যাক, শুকিয়ে যাক। শুকানোর পরে এগুলো হচ্ছে যে খাঁচার নিচে পেতে দিব। দেখতে পাচ্ছেন, আর দেখতে পাচ্ছেন রোদে পানি না পেয়ে গাছগুলো শুকিয়ে গেছে। এগুলোর একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। এগুলো পানি দেওয়ার পরে দেখেন কি অবস্থা হয়। তারা খাবারের অপেক্ষায় আছে, তারা ভাবতেছে কখন খাবার দেবে। এই তো কিছুক্ষণের মধ্যে খাবারটা দিয়ে দেবে ইনশাআল্লাহ। ওদেরকে এখন হচ্ছে খাবার দিয়ে দিব। বের হয়ে কোথায় যাচ্ছ তুমি বাচ্চা দল? খাবার দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ওরা গরমে খুব বেশি পরিমাণে পানি পান করতেছে। ওকে খাবার দেওয়া হয়েছে, ও সুন্দর করে খাচ্ছে। খাবার নষ্ট করার কোনো সিস্টেম নেই, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি পরিবেশে থাকতেছে। অনেকটা বনানী এলাকার মতো করে ফেলছে তাদের। হ্যাঁ, ও পানি পান করতেছে কিন্তু অনেকটা ভয় পাচ্ছে। মনে হয় উপর দিয়ে আরেকটু কেটে দিলে ভালো হতো। ঠিক আছে, ওটা ব্যবস্থা করতেছি। ওর মাথা ঢুকাইতে সমস্যা হইতেছে। হ্যাঁ, এরা পানি পান করতেছে একেবারে খুব আরামে, খুব স্বাচ্ছন্দ্যে পানি পান করতেছে। হ্যাঁ, এদের অবস্থানটা একটু দেখাই। এরাও খুব আরামে পানি পান করতেছে, দেখতে পাচ্ছেন। এদের খাবার পরিপূর্ণ হয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। এখন আর খাবার নষ্ট করার কোনো ওয়ে খুঁজে পাচ্ছে না, খাবার নষ্ট করার কোনো সুযোগ নেই। অনেক কষ্ট করে ওদেরকে খাবার দেই। খাবারগুলো কিনে আনতে অনেক কষ্ট হয়, মাগনা খাবার না। ঠিক আছে, আর হচ্ছে পানির পটে পানি দিয়ে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পানির পটে পানি দিয়ে দেওয়া আছে, পানি পান করতেছে। ওখান থেকে খাবার খেয়ে এসে এখানে পানি পান করবে। খুব সুন্দর একটা সুব্যবস্থা করে দিয়েছি তাদের জন্য। তারপরে যদি তারা না বোঝে আমার দুঃখ, আমার কষ্ট, তাহলে আর করার কিছুই নেই। আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারেন মোরগে হচ্ছে একটা পশম খেয়ে ফেলতেছে, এটার জন্য কি করা যায়? এদের কি ভিটামিনের অভাব নাকি? অবশ্যই যারা জানেন মুরগি সম্পর্কে অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ উপকৃত হলে আমি আপনাদেরকে জানাবো যে এভাবে করবেন। আপনাদের সাপোর্ট লাগবে অবশ্যই। এই যে আমার শখের মুরগিটির সাদাটা। বাস বন্ধ করে দিয়েছি। তোমরা এখন খাওয়া দাওয়া করো আরামসে, তোমরা কোনো মারামারি করবে না। মারামারি খুব ভালো একটা জিনিস নয়। এই যে দেখতে পাচ্ছেন মুরগিগুলো খুব আরামসে দেদারসে খাচ্ছে, মারামারি করতেছে, খুব আনন্দ করতেছে। কোনো গন্ধ নেই, একেবারে দুর্গন্ধমুক্ত এলাকা, অনেকটা বনানী এলাকা বললেই চলে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো খুব বনানী এলাকার মতো বসবাস করে।
বাহ, তারাও পানি পান করতেছে খুব স্বাচ্ছন্দ্যে। আচ্ছা ভিউয়ার্স, তাহলে আজকের জন্য এখানে বিদায় নিলাম, যেহেতু আজান হয়ে গেছে, নামাজ পড়তে হবে। ইনশাল্লাহ সকলের সুস্বাস্থ্যতা কামনা করে সকলে ভালো থাকবেন। দেশের যে পরিস্থিতি, সব জায়গায় ছিনতাই হচ্ছে, সবাই সতর্কতা অবলম্বন করে চলাফেরা করবেন। আমরা যেহেতু কাজের ক্ষেত্রে কাজের সুবাদে হচ্ছে আমাদের বের হতে হয়, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে সকল ধরনের বালা মুসিবত থেকে আমাদেরকেও রক্ষা করে, সকলকে রক্ষা করে। আল্লাহ আমাদের উপর যাতে আল্লাহ তাআলা খাস রহমত ও বরকত নাজিল হয়, আমাদের দেশের উপর খাস রহমত ও বরকত নাজিল হয়। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমিও সকলের জন্য দোয়া করি, আমাদের দেশটাকে আল্লাহ তাআলা রক্ষা করুক, আমিন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।